কতটা খুশি, আর ইসলাম ধর্মের সৌন্দর্যতা কতটা আছে। কারণ অনেকে মানুষ বলে যে ইসলাম ধর্ম, ইসলামের মধ্যে আজকে কখনো আপনাকে আমাকে আখ্যায়িত করে জিহাদি বলে। ইসলামের মধ্যে মানুষ রয়েছে, কোন মানুষ যার মধ্যে জ্ঞান নেই, সেই মানুষগুলো বলে যে না, ইসলাম মানেই হচ্ছে কি, মুসলমান মানেই হচ্ছে জিহাদি বলে আজকে আখ্যায়িত করে। তারা নিজের পাওয়ারকে বাড়ানোর জন্য, তারা নিজের শক্তিকে বাড়ানোর জন্য। কারণ বাস্তব যদি দেখা যায় যে ধর্মের মানুষ ওই ধর্মের সঙ্গে ধর্ম সম্পর্ক নিয়ে কিঞ্চিত পরিমাণও তার জ্ঞান কিন্তু নয়। এটুকু আমি আপনাদের বলবো, ইসলাম এমন মাযহাব, ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা মাযহাব রয়েছে যার বিকল্প আর দুনিয়ার বুকে অন্য মাযহাব নাই। জোরে বলে সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে শুধুমাত্র আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম আদেশ নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের হুকুম, আল্লাহ পাকের হুকুম যে রয়েছে সেটা আপনার দ্বীনের জন্য, দুনিয়ার জন্য এবং আখিরাতের জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুসলমান ইসলামটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে মনোনীত ধর্ম। আপনি ধরে নেন এটা একটা ইসলাম। কারণ সুর শুরু করলে আমাকে অন্যদিকে যেতে হবে, সুর তো দিব ইনশাআল্লাহ পরবর্তীতে, কিন্তু বিষয়টা হচ্ছে ক্লিয়ার হতে হবে, ইসলামটা বুঝতে হবে আমাদের। আসে না নাই দরকার। কারণ অনেকে মানুষ আছে আমরা ইসলামটা কি জিনিস এখনো বুঝতে পারি নাই। সবাই আমরা ভাবি যে ইসলাম মানে নামাজ, ইসলাম মানে রোজা, ইসলাম মানে যাকাত, ইসলাম মানে হজ, ইসলাম মানে হচ্ছে আপনার ইসলাম মানে আল্লাহ পাকের হুকুম, যাকাত দিতে হবে। ইসলাম মানে হচ্ছে আপনার নামাজ কায়েম করতে হবে। ইসলাম মানে হচ্ছে আপনার মা বাবার সঙ্গে হোসনে সুলুক করতে হবে, মা বাবার সঙ্গে খিদমত করতে হবে। অতএব মুসলমান সমাজ, ইসলামটা শুধু নামাজের নাম নয়, ইসলামটা অন্য জিনিসের নাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলাম দিলেন। আল্লাহ পাক বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত ধর্মের নাম ইসলাম। আর ইসলামটা কি জিনিস আমাদের বুঝতে হবে, ইসলামটা কার নাম। কারণ ইসলাম আলাদা জিনিস, তার মধ্যে একটা ঈমানদার রয়েছে, ঈমানটা আলাদা, ইসলাম আলাদা, ঈমান আলাদা। তার মধ্যে একটা হচ্ছে ইহসান। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরিল এসে জিজ্ঞেস করলো, হযরত জিবরিল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের লিডার, সমস্ত ফেরেশতাদের লিডার হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ পাকের নবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবীকে আমার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, মায়ার নবী, ওগো পয়গম্বর, ওগো সাইয়্যিদুল আম্বিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলামটা কি জিনিস, মা হুয়াল ইসলাম, ইসলাম क्या है, হোয়াট ইজ ইসলাম, ইসলাম কাকে বলা হয়, ইসলাম কাকে বলা হয় জানি না। অতএব আল্লাহ পাকের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও জিবরিল শোনো, ইসলামটা কি জিনিস। সাহাবায়ে কেরামরা প্রথমে জিজ্ঞেস করেছিলেন ইসলাম क्या है, ইসলামটা কাকে বলা হয়। নবী আমার বললেন, ও আমার সাহাবারা শোনো, ইসলাম কাকে বলা হয় তোমরা বুঝতে চাও। বলছে, হ্যাঁ হুজুর আমরা বুঝতে চাই। নবী বললেন, ইসলাম তোমরা জানতে চাও। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা ইসলামটাকে জানতে চাই। নবী আমার সাহাবায়ে কেরামকে বলছেন, ও সাহাবায়ে কেরাম শোনো, ইসলামটা কি জিনিস আমি ব্যাখ্যা করে দিই। আল্লাহ পাকের নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবারা শোনো, এক্ষণে জিবরিল আলাইহিস সালাম আমার দরবারে এসে হাজির হয়েছিল। আমার দরবারে এসে জিবরিল আলাইহিস সালাম বলে গেল, কি বলে গেল। নবী আমার বলছেন, সাহাবারা শোনো, ইসলাম কাকে বলা হয়।
ইসলাম কাকে বলা হয় শুনবা, ইসলামটা কেমন জিনিস হয় শুনবা। ইসলামটা হচ্ছে এমন একটা মাযহাব, ইসলামটা এমন একটা দিন, ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা যে আপনার মাযহাব রয়েছে যার দ্বিতীয় দুনিয়ার বুকে যার বিকল্প আর কোনো নয়। ইসলামের মধ্যে যা এমন রীতি রেওয়াজ রয়েছে, ইসলামের মধ্যে এমন কিছু কানুন রয়েছে। ইসলাম মানে আল্লাহ পাকের হুকুম, আর তোমার নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। বেশক নবী আমার বললেন, সাহাবারা শুনো, তোমার নবীর আদর্শের নাম ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হলো ইসলাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমরা তো আজকে বুঝতে পারলাম ইসলামটা কেমন জিনিস, ইসলাম আল্লাহ পাকের হুকুম, আপনার আদর্শ, সেটা আমরা বুঝতে পারলাম, কিন্তু ঈমানটা বুঝতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ঈমানটা কাকে বলা হয়? নবী আমার বলছেন, ও আমার সাহাবারা শুনো শুনো, তোমরা ইসলাম বুঝে নিয়েছো, ঈমান বুঝতে চাও? সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা ঈমানটা বুঝতে চাই। ঈমানটা কাকে বলা হয়? ঈমানটা কেমন দেখতে, সাদা না কালো? ঈমান ছোট না বড়? ঈমানটা কেমন হয়, কত বড় হয় আমরা বুঝতে চাই, আমরা দেখতে চাই। নবী আমার বললেন, সাহাবারা শোনো, ঈমান কোনোদিন দেখা যায় না, আর ঈমান না কালো হয় না সাদা হয়, ঈমানকে কোনোদিন মাপা যাবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক নবী আমার বললেন, ঈমান মাপা যায় না, ঈমান সাদা না কালো বোঝা যায় না, জানা যায় না। ঈমানের সম্পর্ক নিয়ে নবী আমার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন। নবী আমার বলছেন, সাহাবারা শুনো, ঈমানটা কাকে বলা হয় জানবা? নবী আমার বলছেন, ও সাহাবারা শুনো, আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমার দরবারে সে হাজির হয়েছে। অতএব জিবরিল এখনই এই মুহূর্তে আমাকে খবর দিয়ে গেল যে ঈমানটা কাকে বলা হয়। হাদিসে পাকের মধ্যে সে ইকরার বিল লিসানুন তাসদীক বিল কলব, জবান থেকে বিশ্বাস আর অন্তর থেকে, জবান থেকে ইকরার আর প্রকাশ করা, অন্তর থেকে বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসলাম আলাদা, তারপরে হচ্ছে ঈমান। আমরা সবাই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, সবাই আমরা মুসলিম, কিন্তু সবাই কি ঈমানদার? আপনারা আপনাদেরকে আজকে বলতে হবে আমার সঙ্গে, সবাই আমরা মুসলমান। জি। এটা তো সবাই আমরা বলতে পারবো যে না সবাই মুসলমান, কিন্তু এটা তো বলতে পারবেন না যে না সবাই ঈমানদার, সবাই ঈমানওয়ালা ব্যক্তি। কারণ আমাদের মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে ঠিক, কিন্তু ঈমান থেকে খালি। মুসলমানের ঘরের কালচার, নেচার সব কিছু একজন মুসলমান আর এক মুসলমানের মতো, তার মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু যখন আপনার ঈমানের পালা আসবে, ঈমানের সময় আসবে, তখন কিন্তু দেখবেন যে ঈমান কিন্তু নাই। মুসলমান তো আছে কিন্তু ঈমান থেকে খারিজ রয়েছে। কারণ ঈমানটা কি বলা হয়? জবান আর অন্তর, এই দুটোকে যদি কেউ বলে, জবানে বলছে আল্লাহ এক, অদ্বিতীয়, আর বিশ্বাস আছে আল্লাহ এক হতে পারে, অন্তরের মধ্যে বিশ্বাস। আবার বলছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমরা ভালোবাসি, অন্তর থেকে নবীকে ভালোবাসে। আবার জবান দিয়ে বলছে নবীজি আমাদের বড় ভাইয়ের মতো। আবার বলছে নবীকে আমরা ভালোবাসি, বলছেন নবীজি আমাদের মতো মানুষ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেমন খেতাম নবীজিও খেত, আমরা যেমন চলাফেরা করি নবীজিও চলাফেরা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করলেন, আমাদের যেমন ছেলে মেয়ে আছে, পরিবার পরিজন আছে, দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনও পরিবার পরিজন রয়েছে। অতএব এ থেকে বোঝা যায় নবীজি আমাদের মতো। এর মুসলমান সমাজ শোনো, নবী আমাদের মতো নয়। নবীর উম্মত হয়ে, নবীর সাহাবী হয়ে, নবীর সাহাবীরা যদি নবীর মতো না হতে পারে, তাহলে নবীর উম্মত কেমন করে আমরা বলবো নবী আমাদের
মতো। সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা নবীর মতো নয়, নবীর সাহাবীরা নবীর মতো নয়। একদিন একজন সাহাবী রোজা রাখছেন, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন রোজা রাখতে আরম্ভ করেছেন। রোজা রাখছেন, একদিন খেয়ে নিলেন। আপনার সেহরি কোন দিকে যায়, সেহরির কোনো ঠিক ঠিকানা নাই। ইফতার নবীজি আমার করছেন, একটা তো তিনটা খেজুর দিয়ে ইফতার করলেন। কন্টিনিউ আপনার রোজা রাখছেন, একদিন দুই দিন তিন দিন চার দিন করে আপনার নবীজি রোজা রাখলেন। একজন সাহাবী নবীর দেখে আপনার কি করলেন বাবা, রোজা রাখতে আরম্ভ করলেন। রোজা রাখতে 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 খাওয়া নাই দাওয়া নাই, পাতলা দুবলা হয়ে গেল, শরীর চলছে না, একদম ক্লান্ত হয়ে গেল। এবার ওই সাহাবীর সম্পর্ক নিয়ে জিজ্ঞেস করা হলো, কোথায় গেছে ওই সাহাবী? অন্যান্য সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন রোজা রাখছেন, আপনার রোজা রাখা দেখে ওই সাহাবী আপনার মতো রোজা রাখছিলেন, অতএব রাখতে রাখতে ক্লান্ত হয়ে গেছে, শরীর আর চলে না। ওই জন্য নবী আমার রাহমাতুল লিল আলামিন আমার সঙ্গে সঙ্গে ডাকলেন বাবা, সঙ্গে সঙ্গে ডেকে আবার বলছেন, ও সাহাবায়ে কেরাম শোনো শোনো, আইয়ুকুম মিসলি, আইয়ুকুম মিসলি, আইয়ুকুম মিসলি। ও আমার সাহাবারা শোনো, তোমরা আমার মতো কেউ না, কেউ না, কেউ না। অতএব আমি রোজা রাখি, আমি ইফতার করি, আল্লাহ আমাকে ইফতার ডাইরেক্ট করায়, আল্লাহ পাক আমাকে ইফতার করায়। আমি সেহরি খাই কি খাই না একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা জানে। ও আইয়ুকুম মিসলি, আমার সাহাবারা শোনো, তোমরা আমার মতো কেউ না, কেউ না, কেউ না। তাহলে নবীর সাহাবীরা যদি নবীর মতো না হতে পারে, আমরা কেমন করে বলবো নবী আমাদের মতো মানুষ? অতএব মুসলমান সমাজ, আজকের দুনিয়ার সরজমিনে আমাদের ঈমানকে বাঁচা বড় কঠিন হয়ে গেছে। আজকে আমাদের ঈমানকে রক্ষা করা বড় কঠিন হয়ে গেছে। নবী আমার বললেন, উম্মত আমার শোনো শোনো, তোমাদের ঈমানটা শুধু বিশ্বাসকে বলে না, তোমাদের ঈমানটা শুধু অন্তর থেকে বিশ্বাস করবা তার নাম ঈমান নয়, অন্তর থেকে বিশ্বাস করবা তার নাম নয়। কিয়ামত হবে, অন্তর থেকে শুধুমাত্র বিশ্বাস করবা তার নাম ঈমান নয়। আপনার দুনিয়ার সরজমিন থেকে আমরা বিদায় নেব, মৃত্যু হবে, এটাকে শুধু অন্তর থেকে বিশ্বাস করার নাম ঈমান নয়। নবী আমার বললেন, যেমন তোমার অন্তরের মধ্যে বিশ্বাস করবা, জবানও প্রকাশ করা লাগবে, জবানও প্রকাশ করতে হবে কিয়ামত হবে, জবানও প্রকাশ করতে হবে নামাজ আল্লাহ পাকের হুকুম পড়তে হবে, জবানও প্রকাশ করতে হবে মৃত্যুবরণ করতে হবে, জবানও প্রকাশ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে নবীর স্থান, নবীর পরে আর দুনিয়ার বুকে কারো স্থান নয়। আল্লাহ পাকের পরে নবীর স্থান, আল্লাহর পরে আর কারো স্থান নয়, আল্লাহর পরে নবীর পরে স্থান। ওই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম, নামাজে আল্লাহর নাম, নামাজে নবীর নাম, আল্লাহ পাকের নাম নামাজের মধ্যে, নবীর নাম নামাজে, হজে আল্লাহ পাকের নাম, তার সঙ্গে নবীর নাম, কোরআনে আল্লাহর নাম, কোরআনে নবীর নাম। আপনার যাকাত দেবেন, যাকাতও আল্লাহর নাম, যাকাতও নবীর নাম। রুকুতে যাবেন, আপনার আল্লাহ পাকের প্রশংসা হয়, সাজদাতে যাবেন, আল্লাহর প্রশংসা হয়। যখন আপনি 2 রাকাত নামাজ পড়ার পর বসে থাকবেন, দুরূদে পাক পড়বেন, নবীর আপনার প্রশংসা হয়। আমার আল্লাহ পাক বলে, যেখানে আমি সেখানে আমার বন্ধু। অতএব আমার প্রতি ঈমান নিয়ে আসলা, আমার নবীর প্রতি যদি ঈমান না নিয়ে আসো, আমাকে ভালোবাসলা, আমার নবীকে যদি না ভালোবাসো, আমাকে মানলা, আমার নবীকে যদি না মানো, অতএব তুমি ঈমানদার নয়। তুমি আমার বান্দা হতে পারো, কিন্তু তোমার ঈমান থেকে খারিজ রয়েছো। অতএব একদিন মৃত্যুবরণ করার পর আমার কাছে হিসাব দিতে হবে। ওই জন্য মুসলমান সমাজ, আল্লাহ যেখানে, নবী সেখানে, আল্লাহর জিকির যেখানে, নবীর জিকির সেখানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি প্রেম, কি মহব্বত, কি ভালোবাসা! আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে সব থেকে বেশি ভালোবাসেন। কমবেশ 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ পয়গম্বর আল্লাহ দুনিয়ার বুকে পাঠালেন।
কিন্তু সব থেকে শেষের দিকে